যিনি আমার আপন আলেমে আরওয়াহে তিনি আমার ছিলেন, দুনিয়াতে তিনি আমার আছেন, মরে যাওয়ার পরে তিনি আমার থেকে যাবেন। কিন্তু আলেমে আরওয়াহে আল্লাহ ছাড়া আমার কেউ ছিল না। দুনিয়ার জিন্দেগিতে এসে আমরা বাপ মা পাইছি, ভাই বোন পাইছি, আত্মীয় স্বজন পাইছি, বউ পরিবার পরিজন পেয়েছি, কিন্তু মূলত এরা আমার আপন কেউ নয়। এক্ষুনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, 2 দিন যেতে না যেতে এই সমস্ত সম্পত্তি নিয়ে সন্তানরা মারামারি শুরু করে দেবে। আমি কি ভুল বলতেছি? সন্তান ভুলে যাবে, সন্তান কবরস্থানে যাওয়ার সময় পাবে না, সন্তান দোয়া করার টাইম পাবে না। বউ কম বয়সী হলে আরেক জায়গায় স্বামী সে পেয়ে যাবে, আরেক জায়গায় বিয়ে হয়ে যাবে। বিয়ে হওয়ার পরে বলবে, মা তোমরা যে সিদ্ধান্ত নিছো আমার বিয়ের ব্যাপারে, আগের স্বামীর চাইতে এই স্বামীটা আরো ভালো, মানে আপনি রিজেক্ট, আপনার কেউ নাই। পৃথিবীটা বড় নিষ্ঠুর জায়গা, এটি চোখ বন্ধ করলে টের পাওয়া যায়। সবচেয়ে নিষ্ঠুর জায়গা হলো পৃথিবী, যার কেউ আমার আপন না। আমার আপন মূলত কে? আসতে বলে আপন মূলত কে? আল্লাহ। আমরা আল্লাহকে কাছে নেব, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। 16টা বছর শুধু ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য কত কি করেছে। আল্লামা সাইদির মতো মানুষকে কেমনে ধরে নিয়ে গেল, জেলখানায় থাকলো, জেলখানায় থাকতেছেন, কত কষ্ট করলেন তিনি। 13টা বছর ধরে বিনা কারণে, কোনো কারণ ছাড়াই সর্বোচ্চ রিমান্ডে রেখে, এবং তার বিরুদ্ধে যে মামলা হয়েছিল, যে কথার ভিত্তিতে সেই কথা বলেছিলেন আমাদের রফিকুল ইসলাম খান ভাই, আপনারা জানেন কিনা জানি না, কোন একটা অনুষ্ঠানে ওনার বক্তৃতাকে কাউন্ট করেই ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে একটা মামলা করা হয়। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, সেই জেলখানা থেকে প্ল্যান করে 2023-এর 13 অগস্ট চিকিৎসার নাম করে সুস্থ মানুষকে ধরে নিয়ে হসপিটালাইজড করে হাসপাতালের বেডে শুয়ে রেখে চিকিৎসার নাম করে পয়জনিং করে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্টভাবে জানান দিতে চাই, যে অপশক্তি আল্লামা সাইদিকে হত্যা করেছে তাদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক বাংলার জমিনে শাস্তি দাবি করছি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইরা, কষ্ট পাচ্ছেন নাকি? কোনো অসুবিধা নাই তো? বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে উনি মৃত্যুবরণ করার আগ দিয়ে কেঁদেছেন না হেসেছেন? বলেন। হেসে হেসে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। উনি হেসেছেন, আমরা কেঁদেছি। উনি মুক্ত হয়েছেন, আমরা কি জবাব দেব? মাঝে মাঝে আল্লাহর সামনে আসামির মতো মনে হয়। উনি তো সফল হয়েছেন, তবে আল্লাহর কাছে সেদিন জবাব দিতে পারবো যদি আমরা ইকামতে দ্বীনের কাজ করি। ওনার সারা জীবনের লালিত স্বপ্ন ছিল এই জমিন আল্লাহর দ্বীন কায়েম হোক, এই জমিনে দ্বীন কায়েম হোক। সবাইকে চান? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কিন্তু আল্লাহর বান্দা হতে হবে লানত প্রাপ্ত না রহমত প্রাপ্ত? বলেন, লানত না রহমত? রহমত প্রাপ্ত বান্দা আমরা হব। তাহলে 1 নম্বর আমরা শিখে নিলাম, জমিনে যারা বিপর্যয় সৃষ্টি করবে আল্লাহ তাদের উপরে লানত দেবেন, যেমন করে সালমান এফ রহমানের উপরে পড়ছে। ঠিক না? বাঁচার জন্য দাড়ি কাটছিল, কিসের জন্য? দাড়ি রাখছে কি সুন্নতের জন্য না বাঁচার জন্য? এতদিন রাখছে হলো দাড়ি রেখে কেমনে কি করা যায়।
আবার দাড়ি কেটে ভাবছে কেমনে কি পালান যায়। তাহলে দাড়িকে সুন্নত মনে করে রাখছে।